আমি বদলা নিয়েই ছাড়বো, বদলা নিয়েই ছাড়বো। ওর কাছ থেকে আছে না, বদলা নিয়ে কোনো কথা নেই। কার বদলা নিবা আজকে? ওই যে বেটা বানায় রাখাচ্ছে না তোমার লাডলা, ওর কাছ থেকে আমি বদলা নেবই। আর যা করেছে ওর বদলা নেবই। ও আবার কি করলো? কি করেছে দেখবা, দেখো দেখো, কার না মাথা খারাপ হবে। এই দেখো, এই দেখো আমার নতুন শাড়ি, আমার নতুন শাড়ি দেখো দেখো। আমি অনলাইনে অর্ডার করেছি এত সুন্দর হালকা শাড়ি, বাড়িতে সবসময় এরকম হালকা শাড়ি পরবো বলে আমার শাড়িটা ফাতা ফাতা করে ফেলেছে, ফাতা ফাতা করে ফেলেছে। কার না রাগ হয়, আমি বদলা আজকে নেবই। খালি মারলেই কি বদলা পুরো হয়ে যায় নাকি? ও মারলে বদলা হবে না? হ্যাঁ সেটাও তো ঠিক, মারবো না। তাহলে একটু ভেবে দেখি কি করে ওর কাছ থেকে বদলা নিয়ে যায়। হ্যাঁ বুদ্ধি একটা পেয়েছি, এবার ওর কাছ থেকে আমি বদলা এইভাবে নেবো। আমি এই একটা শাড়ির বদলে ওর কাছ থেকে পাঁচটা শাড়ি নেবো, পাঁচটা শাড়ি, পাঁচটা শাড়িও আমি নেবো ওর কাছ থেকে, ওসুল করে নেবো একদম। ওর কাছ থেকে যে বদলা নিবা ও টাকা কোন জায়গা পাবে? আহারে কি আদরের কথা গো, শাড়ি ও টাকা পাবে কোথায়? টাকা তুমি দিবা, টাকা তুমি, তোমারও যে লাগলা না, তুমি বেটা বানায় রাখছো, তুমি দিবা টাকা। আমি পাঁচটাই অর্ডার করবো আজকে, এক্ষুনি অর্ডার করবো, পাঁচটাই অর্ডার করবো। তো কোন সেই বেটা, কে সেই লাডলা দেখতে চাও তোমরা বন্ধুরা? আমার শাড়িটা যে এরকমভাবে সত্যানাশ করেছে একটু দেখে নাও। এই দেখো, ওই দেখো, ওই দেখো বসে আছে, ওই যে শয়তানটা বসে আছে। এই হচ্ছে আমার শাড়িটা নষ্ট করার এক নম্বর কারণ। তা বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা? অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যেও।